হ্যালো এভরিওয়ান, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পরমা শুধু আদিত্যর কথা ভেবে যাচ্ছে। তার মুখে একটুকুও হাসি নাই, তার বিয়েটা করার একটুকুও মন ছিল না, শুধু আদিত্যর কথা ভেবে যাচ্ছে, কিছু বলছেও না, কিছু করছেও না। তখন অর্পণ বলে পরমাকে, তোমার কি কোনো কারণে কষ্ট হচ্ছে? তোমার চুপ থাকাটা আমাকে চিন্তায় ভাবাচ্ছে। পরমা, তোমার চুপ থাকাটা আমাকে ভাবাচ্ছে। আমি জানি না আমি কোনো রকম দায় নাকি এটাতে। আমার জন্য যদি কষ্ট পাচ্ছ তাহলে আই এম ভ্যারি ভ্যারি সরি। তখন পরমা মনে মনে বলে, সত্য তুমি জানো না, আজ থেকে তুমি আমার জীবনের সব থেকে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছো। পরমা এইভাবে বলে মনে মনে। তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আরেকদিকে সুদীপা বলে তার বাবাকে, আর দুদিনের পর রিলিজ হইবার আমরা কলকাতায় চলে যাব। তখন পিসি বলে, হ্যাঁ দাদা, সেই ভালো, কাল আদিত্যবাবু সবটা ঠিক করলেন, না হলে কি যে হতো। তখন দীপা বলে, না পিসি, ভগবান বাঁচিয়েছেন, উনি তো সব ছেড়ে কলকাতা চলে গেছিলেন। নবীনপুরের পুরো মানুষের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর উনি কি করলেন, উনি ব্যক্তিগত কাজে কলকাতা চলে গেলেন। আজকে এত বাড়াবাড়ি তো ওনার জন্যই হয়েছে। তখন আদিত্য সব কথা শুনে সুদীপার। তখন আদিত্য বলে, ঠিক বলেছেন আপনি। তখন হিমাংশু বাবুকে বলে আদিত্য, আমার মনে হয় আপনার চেয়ে আপনার মেয়ের জিতটা বেশি। তখন দীপা বলে, এক্সকিউজ মি, আপনি কি বলছেন এগুলো? আপনি। তখন আদিত্য বলে, ঠিক বলেছি, আপনার জিদের জন্যই সব কিছু এলোমেলো হয়ে গেল। আপনি শুধু ভালো রেজাল্ট করেন, আপনার বুদ্ধি বলে কিছুই নেই। তখন দীপা রেগে বলে, মানে? তখন আদিত্য বলে, আপনি কেন জানাননি, কেন সবাইকে বারণ করলেন? তখন সুদীপা বলে, কেন জানাবো, আপনি নবীনপুরের পরিস্থিতি জানতেন না, তারপরে ছুটি কাটাতে চলে গেলেন কলকাতা, তাহলে কেন জানাবো? তখন আদিত্য বলে, আমার কাজ ছিল, খবর পাওয়া মাত্র আমি চলে এসেছি। তখন দীপা বলে, ও তাই, এবার কি করব স্যার, আপনাকে কৃতজ্ঞতা জানাবো, আপনার পায়ে পড়ে কৃতজ্ঞতা জানাবো, এভাবে সুদীপা বলে আদিত্যকে।